একজন মানুষ যত বড় ইমানদার হোক, সে পরিপূর্ণ মুমিন হইতে পারে না যদি তার প্রতিবেশী তার কাছ থেকে সুরক্ষিত না থাকে। এবং একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, অঙ্গস্বরূপ, সেই ধরনের অনুভূতি, আবেগ যদি কাজ না করে, তাহলে সে মুমিন হইতে পারে না। আপনার প্রতিবেশী, এখানে গরু কুরবানি দেওয়া নিষিদ্ধ হয়ে যাইতেছে, আজান দেওয়া নিষিদ্ধ হয়ে যাইতেছে, ঈদের সময় মসজিদের বাহিরে নামাজ পড়া নিষিদ্ধ হয়ে যাইতেছে, আর কি কি নিষিদ্ধ হইতেছে সামনে আসতেছে, ওয়েট করেন। এখন তারা কোরবানির বিষয়টা নিয়ে কথা বললে অনেক কথা বলা যায়, সেই বিষয় নিয়ে এখন কথা বলতেছি না। আজান দেওয়া নিষিদ্ধ হইতাছে, তাও তারা অন্যায় করতেছে না, যুক্তি দিয়ে যুক্তিতর্ক দিয়ে বুঝাইতেছে যে আসলে শব্দ দূষণ হয়, কেউ শুনতে চায় কেউ শুনতে চায় না। সেই জন্য মোবাইলে একটা অ্যাপস তৈরি করব, যাতে করে যার প্রয়োজন সে শুনবে, যার প্রয়োজন শুনবে না। যুক্তি ঠিক আছে, এটা শুই না। আমাদের দেশে কিছু আবার তাদের বীর্যের তৈরি মানুষ আছে, যারা যুক্তিতর্ক শুনতে অভ্যস্ত। যুক্তিতর্ক দিয়া যদি তাদের ঘরের মা বোনেদের চায়, তাও তারা দিয়ে দিতে প্রস্তুত থাকবে, কেন যুক্তিতর্ক সঠিক। তো আজান দিতে নিষেধ করতেছে বা নিষেধ হইতে যাইতেছে, আসলে হয়েছে কি, তারা ইতিহাস ভুলে গেছে, মুসলমানদের ইতিহাস তাদের মনে নেই। সেজন্য তারা এই ধরনের উদ্ভট চিন্তাধারা করতেছে। বিশেষ করে কিছুদিন আগের কথা, এই গৌর গোবিন্দর কথা ভুলে গেছে তারা, হযরত শাহজালাল শাহপরানের ইতিহাস ভুলে গেছে তারা। তো যাই হোক, বিষয়টা হচ্ছে তারা আজান দিতে দিবে না। অবশ্য তারা একটা অ্যাপস বের করতেছে, একটু শোনেন। মাননীয় শুভেন্দু অধিকারীজিকে বলবো যে একটা অ্যাপ বের করবেন, সেই অ্যাপ যত মুসলিম সব মোবাইলে ওই অ্যাপ রাখবে, 5 টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, চোঙে আর আওয়াজ দিতে হবে না। আধুনিক যুগ তো, আর চোং দিয়ে কেন বলতে হবে? আমি মোবাইলে অ্যাপ বের করে দেবো, ওই অ্যাপে 5 টাইমের নামাজ হবে, আপনি শুনবেন, আপনার পরিবারের লোক শুনবে, যাদের শোনার দরকার নেই তারা শুনবে না। হ্যাঁ, যার প্রয়োজন সে শুনবে, যার প্রয়োজন সে শুনবে না। এই যে যুক্তি দিছে, এই যুক্তি দিয়ে একটা সময় আপনার ঘর থেকে জিনিসপত্র নিয়ে যাবে, আপনার ঘর থেকে মা বোনকে উঠায় নিয়ে যাবে। যারা যুক্তিতে বিশ্বস্ত তারা তো এমনিতেই দিয়ে দিবেন, কিন্তু যারা দিতে চাইবেন না তাদেরকে পিটায় মাইরা হইলো নিয়ে যাবো। এর নজির দেখা যাইতেছে, ফেসবুক ইউটিউবে প্রচুর ভিডিও ঘুরতেছে। তো আজানের বিষয়টা হচ্ছে, আসলে হয়েছে কি, বানরের গলায় মুক্তার মালা আর শুয়োরের কানে ধর্মের বাণী পৌঁছায় না।